আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই চাকরাইল গ্রামে বেড়াতে আসা। হঠাৎ করে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। তাই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমার ভালো লাগা, আমার সুখ দুঃখের সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। কখন যেন আমি আপনাদের হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। আজ আমি ঘুরতে এসেছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা চাকরাইল চৌধুরীপাড়া গ্রামের গর্বিত বিখ্যাত কবি তালিম হোসেন চৌধুরীর বাড়ি। তিনি ছিলেন এক অনন্য প্রতিভাধর মানুষ, শব্দের জাদুকর। তিনি কবিতার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করতেন সহজেই। তার লেখনীতে ফুটে উঠত জীবনের গভীর অনুভূতি, ভালোবাসার প্রকৃতি ও মানুষের প্রতি কৃত্রিম ভালোবাসা। গ্রামের মানুষ তাকে শুধু একজন কবি হিসাবে না, একজন আলোকিত ব্যক্তি হিসাবে শ্রদ্ধা করতেন। তার উপস্থিতিতে গ্রামটা যেন আলোকিত হয়ে উঠত, জ্ঞানের আলো ছড়িয়ে পড়ত চারিদিকে। তিনি ছিলেন সবার প্রেরণার উৎস, তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় আদর্শ। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কবিতা, তার চিন্তা ও সৃষ্টির মাধ্যমে তিনি আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। তার নাম আজও উচ্চারিত হয় এখানে চাকরাইল চৌধুরীপাড়ার গ্রামের বাতাসে গর্ব ও শ্রদ্ধার সুর বয়ে যায়। বিখ্যাত কবি তালিম হোসেন চৌধুরী ছিলেন শুধু শব্দের কারিগর নন, ছিলেন অনুভূতির এক অসীম স্রষ্টা। তার প্রতিভা শুধু কলমের সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল তার পরিবারেও। ৩ কন্যা জন্মেছিল সুরের আশীর্বাদ নিয়ে। তারা ছিলেন যেন ৩টি গানের পাখি। তাদের কণ্ঠে জেগে উঠত নজরুল সঙ্গীতের জাদু, মুগ্ধ করত শ্রোতাদের হৃদয়। নজরুল সঙ্গীতের শিল্পী ছিলেন তারা ৩ বোন, শবনম মোস্তারি, পারভিন মোস্তারি, শামা মোস্তারি। গান শোনেনি এমন কোনো শ্রোতা নেই। এই ৩ বোনও ছিল তাদের গ্রামের গর্ব, প্রতিভার অধিকারী। কবি তালিম হোসেন চৌধুরীর নাম যেন চিরকাল বেঁচে থাকবে তার কবিতায়, তেমনি তার ৩ কন্যার কণ্ঠে বেঁচে আছে সঙ্গীতের অমর ধারা, নজরুল সঙ্গীত। তাদের বাড়ির সঙ্গেই পার্শ্বের বাড়িটাই ছিলেন আকরাম হোসেন চৌধুরীর, তাদের বংশেরই একজন। আকরাম হোসেন চৌধুরী, তিনি নওগাঁ জেলার বদলগাছি ও মহাদেবপুর আসনের সংসদ সদস্য দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন। তবে একসময় প্রতিভায় ভরা ছিল সেই গ্রামের প্রতিটি কোণা। এখন অনেকেই পাড়ি জমিয়েছে ঢাকায়, কেউ বা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে চিরবিদায় নিয়ে। সেই চাঞ্চল্যকর গ্রামটি আজ নিস্তব্ধ, শূন্যতার ছায়া লেগেছে চারিপাশে। একসময় যাদের হাসির কথায় মুখরিত ছিল, আজ সেখানে বসবাস করছে নতুন মানুষ, কিন্তু পুরনো দিনের সেই আপন সুর যেন হারিয়ে গেছে এই গ্রাম থেকে। কবি তালিম হোসেন চৌধুরীর হাতে গড়া একটি পাঠাগারও এখনও সেই গ্রামের গর্ব। পুরনো দিনের স্মৃতি লুকিয়ে আছে সেখানে। যখন কাগজের সহজলভ্যতা ছিল না, তখন তালপাতায় যত্ন করে লেখা হতো জ্ঞান আর সাহিত্য। সেই মূল্যবান তালপাতাগুলো লেখা আজও সযত্নে সংরক্ষিত আছে সেই পাঠাগারে, অতীতের এক নিঃশব্দ সাক্ষী হয়ে। যদিও আমাদের আত্মীয়, সেই পরিচয়ে যাচ্ছি না। এই গ্রামে এখনো আমাদের প্রিয় কিছু মানুষ রয়ে গেছে, যেন বটগাছের ছায়ার মতো তারা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখে এখনো আছে সেই স্নেহের ছায়া আর পরিচয়ের হাসি। তবে বয়সের ভারে নুয়ে পড়েছে তার দেহটা, মিশে আছে সময়ের ক্লান্তি। তবুও তারা রয়ে গেছে গ্রামের প্রাণ হয়ে, অতীতের স্মৃতি আর ভালোবাসার মৃদু আলোয়। আমরা যখন সেই প্রিয় গ্রাম ছেড়ে বাড়ির পথে রওনা দিচ্ছি, পিছনে অনেকটা সময় সেই প্রিয় মানুষটি দাঁড়িয়েছিল অবাক দৃষ্টিতে, দুঃখ ভরা হৃদয় নিয়ে। তবুও চুপচাপ উপস্থিত, নীরব চোখের মায়া যেন আমাদের
প্রতি এক শেষ ভালোবাসার বার্তা বহন করছে। আমরা সামনের পথে এগুচ্ছিলাম, কিন্তু মনটা বারবার ফিরে তাকাচ্ছিল প্রতিটি ধাপের সঙ্গে তার দূরের সরে যাওয়া অবস্থান। তার মৃদু দুঃখ যেন আমাদের ভিতরটাও ছোট ব্যথা ছুঁয়ে দিচ্ছিল। বিদায় সহজ না, বরং সেই মানুষটির চুপচাপ প্রিয়তা আর দুঃখ মিশিয়ে দৃষ্টিটা আমাদের জন্য সবচেয়ে ভারী স্মৃতি হয়ে রয়ে গেল। দিনে এগুলো মাটির প্রাসাদ ছিল, সুন্দর কারুকাজ করা। দেখে মনে হবে ইট দিয়ে বানানো, আসলে তা নয়, এটা সব মাটি দিয়ে তৈরি। মাটির তৈরি ঘর আর কাঠের সিঁড়ি, সেই পুরাতন স্মৃতিগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম, সঙ্গে নিয়ে আসলাম ভিডিও করে আপনাদের জন্য। তাই নিয়ে চলে এলাম আমাদের শহরে। কিছুদিন কেটে গেল, আমার মন থেকে সেই পথ চেয়ে থাকা সেই প্রিয় মানুষটার কথা মনে পড়লেই মনটা কষ্টে ভরে যায়। তার দুঃখ ভরা চোখ আর নীরব উপস্থিতি যেন আমার হৃদয়কে স্পর্শ করছে। মনে হয় সময় থেমে গেছে, আর সেই বিদায় মুহূর্তের মায়া আজও আমার সঙ্গে হাঁটছে। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।